নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাতে বাইডেনের সাথে বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের, 18 মাসেই নির্বাচনের প্রত্যাশা। কক্সবাজারে অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা তানজিম নিহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছে আমি মুন্না রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনুষ্ঠিত হবে বিরল বৈঠক। সোমবার দেশটির স্থানীয় সময় রাত 10:30টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের সরাসরি বৈঠক। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশনের প্রধান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ডক্টর ইউনূস। আগামী 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া বিরল সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন জেনারেল ওয়াকার। রিপোর্ট দুলি মল্লিকের। একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্য ধরতে বলেন দেশের মানুষকে। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া বিরল সাক্ষাৎকারে আরও একবার দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ওয়াকারুজ্জামান। বললেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এ সময় পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার কথা জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন জেনারেল ওয়াকার। জানান, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন উল্লেখ করে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এরই মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির উপর জোর দেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বারবারই সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় এসেছে, জড়িয়েছে রাজনীতিতে। তবে জেনারেল ওয়াকারুজ্জামান কোনোভাবেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়ার পক্ষে নন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নিহত হয়েছেন। মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুল হাজারা ইউনিয়নের মাইচপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানকালে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন তানজিম সরওয়ার। কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছালে মারা যান তিনি। এ সময় ডাকাত দলের 3 জনকে আটক করা হয়।
তানজিম সারওয়ারের মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সলমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান ও সাদেক খানকে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক নামে একজন নিহতের ঘটনায় গ্রেপ্তার সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শাহবাগ থানার এই মামলায় মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় ক্ষমতাচ্যুত হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সাদেক খান ও শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, 2 পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আনিসুল হক সাহেব, তারপরে সালমান এফ রহমান, তারপরে হলো আপনার এই যে শাহজাহান খান, সাদেক খান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তারা সবারই যে সোনের দেখেছিল সবগুলি সোনেরেস্টের আবেদন মঞ্জুর করেছে। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং বিজ্ঞ আদালতে বক্তব্যগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পরবর্তীতে উনি এই সকল মামলাগুলিতে সোনেরেস দেখিয়েছেন। আদালতে তাদের হাজির করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হেলালের অপকর্মর মতোই বেরিয়ে আসছে পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিল দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র। তার অনুসারীদের অত্যাচার নির্যাতনে এতদিন টু শব্দটি করার সাহস পাননি কেউ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে 2 বারের সংসদ সদস্য। গত 16 বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য। শহরের মিঠাপুকুর পাড় এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ বাটোয়ারা হতো দলীয় পদপদবীর আর চাঁদাবাজির টাকা। কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে। একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলায়, সমস্ত হাত পা কাটে, আমার এই হাত ভেঙে দেয়, পা ভাঙে। বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, এমন অভিযোগ অনেকের। তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানুভূয়াকে হত্যা করেছে, এটা বাগেরহাটবাসী সবাই জানে। নিজের নামে 3টি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ গড়েননি নিজ জেলায়। অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে। এই কারণে সারা বছরই তার যাওয়া আসা ছিল দুবাই, সিঙ্গাপুর, কলকাতায়। বরিশাল, খুলনা, মংলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তার ছত্রচ্ছায়ায়। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময়ের বিরুদ্ধে। দীর্ঘ 15-16 বছর পরে বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, খুলনা মানুষ যেমন মুক্ত হয়েছে, বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে এবং এর বিচার চাই। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। গত 9 সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। অবৈধ অনুপ্রবেশে দিনাজপুরে সীমান্ত থেকে বিএসএফ সদস্য আটক। খাগড়াছড়ি রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক, চলছে যানবাহন। আবার আমন্ত্রণ 21 সংবাদে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি জানায় সকাল 11:30টার দিকে উপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্য গরু তাড়ানোর সময় জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের জানানো হয়েছে। বাহাত্তর ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাঙামাটিতেও জনজীবন অনেকটা স্বাভাবিক। সকাল থেকে চলছে দূরপাল্লার যানবাহন। এদিকে সাজেকে 3 দিন আটকে থাকার পর পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের সহায়তা সকাল থেকে পর্যটকদের নিয়ে 112টি পিকআপ, জিপ, 23টি সিএনজি রওনা দিয়েছে। এছাড়া শতাধিক মোটরসাইকেলে সাজেক ছাড়েন পর্যটকরা। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে। এদিকে সহিংস ঘটনার 4 দিন পর রাঙামাটিতেও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। আশুলিয়া নিরাপত্তার স্বার্থে আজও বন্ধ রয়েছে 46টি কারখানা। এদিকে গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানান এই 55টি বাদে শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। এছাড়া আজ শিল্পাঞ্চলের কোথাও সংঘর্ষ, সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। নিরাপত্তায় কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিশৃঙ্খলার উস্কানি দেওয়ার অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অন্যদিকে গাজীপুরে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। শেষ করছি 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাতে বাইডেনের সাথে বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের, 18 মাসেই নির্বাচনের প্রত্যাশা। কক্সবাজারে অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা তানজিম নিহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল 21-এর।